আঞ্চলিক মহাসড়ক যেটিকে বলা হয়, এই মেইন রোডের পাশে আমরা দেখতে পাচ্ছি পানি। এখানে গতকাল পর্যন্ত প্রায় হাঁটু পর্যন্ত পানি ছিল, আজকে পানি কমে গেছে। এখানে আমরা এই রাস্তাটা বাঁচতে দেখা যাচ্ছে, যদিও রাস্তার কিছুটা পাশে পানি রয়েছে। তারপরে অনেকগুলো পানি যাওয়া এই রাস্তা দিয়ে যান চলাচল এই 2-3 দিন বন্ধ ছিল। আজকে পানি কিছুটা কমার কারণে এই রাস্তা দিয়ে যান চলাচল শুরু হয়েছে। এই রাস্তার পাশে একটা আশ্রয় কেন্দ্র আছে, জাহাঙ্গীর দাখিল মাদ্রাসা। এই আশ্রয় কেন্দ্র অনেক মানুষ আশ্রয় নিয়েছেন। আশ্রয় কেন্দ্রের মানুষ রাস্তায় উঠতে হলে কিংবা তাদের বাড়িতে যেতে হলে এখান দিয়ে হেঁটে প্রায় কোমর পর্যন্ত পানি আছে, সেই পানি বেয়ে হেঁটে এখানে আসতে হয়। কাম কাজও করতে পারি না, বুঝছেন? আমার অবস্থা খুব বেশি খারাপ, যারা আপনার যে পারেন সাহায্য করুক আমার আল্লাহ। আমার বিবি খুব বেশি অসুস্থ, আমি তো ইয়াইছি আর একবারই অন্য তখন রই না, আর অবস্থা বেশ ভালো না। আর আমার গ্রাম অঞ্চলের মানুষ অবশ্য দেখরা আমার ঘরের অবস্থা। আমার স্বামী আইসে 28 দিন ধরে আমি হসপিটাল লেগে আসলাম। এখন বাড়িতে আইসে সারা পানি বাড়িঘর দেউয়া লেগে গেছে কি। এখন মানিসিংহের সাইডে আমি একটা সাইড লেগে আছি, একটা বাড়ির। এখন এখানে আমি স্কুলে আসতে পারি না রুগী লইয়া। এই বাড়িটা আমি আপনার কাছে চাই, আমি একটা বাড়ি ঘরের লাগে যাতে আমার ফার্মিয়া জেলা ঘরটা পায় না। নৌকা দিয়ে এলাম, আমরা 50টা করে নৌকা দেওয়া লাগে। রাস্তা তো ভাঙিয়া শেষ। আর আটকে গেলে কত সময় খাম? সরকারে সুইচ গেট দিছে, 5 মিনিটের খাম। সরকারে সুইচ গেট দিছে, সুইচ গেট তো বেখামা এক করে বেখামা। আটকে গেলে কত মিনিটের দেখা? আটকে গেলে আপনার আধা ঘন্টা লাগে, আধা ঘন্টা। পানি আশ্রয় কেন্দ্রের মাঝে খানি কোনি কোনটা নাই, আমরা খানি টানি দিন, আমরা খানি টানি চাই। তৈবিন সাখানাম সরকারি কলেজে এনে পরিবারে মানে 7 জন আছে প্রায় 19 পরিবার। পানি রাস্তাঘাট ডুবাতে রাস্তার মনে কর যোগাযোগ বিচ্ছিন্ন, আমরা নৌকায় যাতায়াত করতেছি, রাস্তার কোমর অবধি পানি। ঠিক আছে, আমরা বাজারহাট খুব কষ্টভাবে করা হচ্ছে। এই সাম্প্রতিক বন্যায় প্রায় 70,000 লোক পানিবন্দী হয়। পানিবন্দী লোকজনের জন্য আমরা প্রাথমিকভাবে 92টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল। বর্তমানে 26টি আশ্রয় কেন্দ্রে প্রায় 410টি পরিবার আশ্রয় গ্রহণ করেছে। ইতিমধ্যে আমরা জেলা প্রশাসন থেকে 80 মেট্রিক টন চাল, 50,000 টাকা নগদ এবং 500 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ পেয়েছি, যেগুলো বিতরণ কার্যক্রম চলমান। এছাড়া আমরা উপজেলা পরিষদ থেকেও অপ্রত্যাশিত খাত থেকে 5 লক্ষ টাকা বরাদ্দ দিয়ে বন্যা কবলিত মানুষজনকে, যেটা ইমার্জেন্সি সাপোর্ট, বিশেষ করে প্রথম দিকে শুকনো খাবার এবং রান্না করা খাবার আমরা সরবরাহ করেছি। এবং বন্যার পানি নামা শুরু হয়েছে, এখন একটু পানিবাহিত রূপ দেখা দিতে পারে। এর জন্যই প্রত্যেকটি ইউনিয়নের জন্য একটি করে, অর্থাৎ 6টি ইউনিয়নের জন্য 6টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। আমাদের বন্যা পরিস্থিতির দিকে আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে। বিশেষ করে পানিবন্দী মানুষজন, যাতে প্রত্যন্ত অঞ্চলের পানিবন্দী মানুষজনও যাতে ত্রাণ সহযোগিতা পেয়ে থাকেন, এর জন্য আমাদের ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ তারা একবারে নৌকায় করে প্রত্যন্ত অঞ্চলের মানুষজনকে ত্রাণ বিতরণ করা হচ্ছে।